হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। হরে কৃষ্ণ। দেখুন, গোপাল যখন গোকুলে সকলের ঘরে ঘরে গিয়ে মাখন সেবা করে এসেছে, মায়ের কাছে সকলেই এসে নালিশ করেছে, তোমার গোপাল আমাদের ঘরে ঢুকে মাখন সেবা করে ফেলে, আমাদের সকলের মাখন সেবা করে। সবাই এসে মায়ের কাছে নালিশ করছে। মায়ের তো একটু কষ্ট হয়, মা একটু কষ্ট হবেই। সন্তানের নামে কেউ যদি এসে নালিশ করে, মায়ের তো কষ্ট লাগবেই। তাই মা খুব রাগ করেছে। তাই গোপাল এসে মায়ের কাছে কতভাবে বোঝাচ্ছে, মা আমি চুরি করিনি, আমি চুরি করে সেবা করিনি, বলাই দাদা চুরি করেছে, বলাই দাদা সেবা করেছে, আমি চুরি করিনি। মায়ের কাছে বারবার বারবার একই কথা বলছে, মায়ের কাছে ভুল স্বীকার করছে, মায়ের কাছে ক্ষমা চাচ্ছে। আজকে কত সুন্দর দৃশ্য দেখুন। আজকে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে আজকে মায়ের কাছে ভুল স্বীকার করছে। মা এবারের মতো আমাকে ছেড়ে দাও মা, আমি চুরি করিনি, আমি মাখন সেবা করিনি। ওরা মিথ্যে কথা বলছে মা। মাকে বোঝাচ্ছে গোপাল। মা তো বোঝে না, মা তো সেই রাগ করেই রয়েছে। মায়ের গোপালের ওপর রাগ যায়নি, সে রাগ করেই রয়েছে। কিছুতেই মায়ের রাগ ভাঙাতে পারছে না গোপাল। আর গোপাল তো মায়ের পেছনে পেছনে ঘুরেই যাচ্ছে, মা আমি চুরি করিনি, মা আমি চুরি করিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। বলাই দাদা চুরি করেছে, আমার সঙ্গে সখারা ছিল, সখারা চুরি করেছে, আমি কিছু চুরি করিনি মা। তাই গোপাল বারবার বারবারই মায়ের কাছে মাকে বোঝানোর চেষ্টা করছে। মা তো কিছুতেই বুঝতে চাচ্ছে না। মা তো রাগ হয়ে রয়েছে। একের পর এক প্রতিদিনই এসে এসে মায়ের কাছে সব নালিশ আসে যে, গোপাল তোমার গোপাল আমাদের ননি চুরি করে সেবা করেছে। প্রতিটা মানুষে এসে বাড়িতে যদি মায়ের কাছে এই রকমই করে, মায়ের কি তখন মন ভালো লাগে? গোপাল কত ক্ষমা চাচ্ছে, ভুল স্বীকার করছে, মা কিন্তু গোপালের কোনো কথাই শুনছে না। মা তখন আর শুনবে না। মায়ের ভীষণ রাগ হয়েছে। তাই মা কী করছেন, গোপালকে বেঁধে রাখার জন্য প্রস্তুতি হচ্ছেন যে গোপালকে আমি ঘরে বেঁধে রাখবো, আর গোপালকে আমি ছাড়বো না। গোপালের জন্য সবার কাছে যখন আমার কথা শুনতে হয়, তো গোপালকে আমি আর ছেড়ে দেব না। গোপাল যতবারই মায়ের কাছে ভুল স্বীকার করছে, ক্ষমা চাচ্ছে, মা কিন্তু কিছুতেই ঠান্ডা হচ্ছে না। মায়ের মন তো গোপালকে এত ভালোবাসে, গোপালের নামে যদি কেউ এসে বদনাম করে, মা তো সইতে পারে না, মা সহ্য করতে পারে না। কী করবে, মনে ভীষণ কষ্ট হয়েছে। মায়ের মনে প্রচুর দুঃখ হয়েছে যে আমার গোপালকে সবাই এইরকম বলে। মায়ের মনে রাগ আর গোপাল ভাঙাতে পারছে না। যতই বোঝাচ্ছে মাকে, মা কিন্তু বুঝতে চাচ্ছে না। গোপালের কোনো কথাই মা বুঝতে চাচ্ছে না। মা তখন কী করছে দেখুন, গোপালকে দড়া দিয়ে মা
বেঁধে ফেললো। মা আটকিয়ে দিল গোপালকে, বেঁধে ফেললো মা গোপালকে, যে গোপালকে দড়া দিয়ে বেঁধে রাখবে, যেন সে কারো বাড়িতে আর মাখন চুরি করতে না পারে। তাই দেখুন কত সুন্দর দৃশ্য, গোপালকে বেঁধে দিল মা, দড়া দিয়ে ঘরে বেঁধে রাখলো, আর যাতে নাকি কারো বাড়িতে গোপাল না যেতে পারে, মাখন চুরি করতে না পারে। তাই গোপালকে কিন্তু দড়া দিয়ে বেঁধে দিল মা। গোপালকে বেঁধে দিলে কি হবে? মায়ের মনে তো প্রচুর কষ্ট হচ্ছে, খুব খারাপ লাগছে। নয়নের মণি গোপালকে আজকে বেঁধে রাখলেন।